আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى বলেন তো দেখি কার কথা আওয়াজ করে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো একটা আয়াত যদি আজকে বুঝে যাওয়ার চেষ্টা করে আল্লাহর ভয়ে যদি নিজেকে সিক্ত বানান মন গড়া চলা যদি বাদ দিয়ে দেন মন যেই দিকে চলতে বলবে সেইভাবে মন হাঁটতে বলবে যাকে মনে চায় মারতে বলবে এই মন গড়া চলা যদি বাদ দিয়ে দেন কসম আল্লাহর ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত তার জন্য যিনি আশ্রয়স্থল বানায় দিবেন তিনি কে আজকে হঠাৎ করে আমাকে বিষয় বলা হয়েছে জান্নাতের উপর একটু কথা বলতে আমি চিন্তা করলাম জান্নাতের কথা সব সময় আমরা শুনতেও রাজি বলতেও রাজি ঠিক কিনা বলে জান্নাতে যেতে রাজি আছেন জান্নাতের ভিতরে 120টি কাতার হবে কয়টা কাতার আওয়াজ করে বলেন কয়টা সামানুনা মিন উম্মতি 120 কাতারের ভিতরে 80 কাতার এই নবীর উম্মত দিয়ে পুরা হবে তার মানে আমার আপনার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে 120 থেকে 80 গেলে বাকি থাকে কত 40 মিন সাইরিল উমাম এই পৃথিবীতে অন্যান্য যত নবী এসেছে সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পুরা হবে আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে খুশি না বেজার আমি কিন্তু পড়া আবার আমার যারা একেবারে মেহমান আছে ওনাদেরকেও জিজ্ঞাসা করব আপনাদেরকেও জিজ্ঞাসা করব এখন কিন্তু সব আমার শ্রোতা বলেন তো জান্নাতে কাতার হবে কয়টা আমাদেরকে দিয়ে জান্নাতের কাতার ভরবে কয়টা সুবহানাল্লাহ খুশি না বেজার শুধু আমাদেরকে দিয়ে জান্নাত ভরার জন্য নবী এত কষ্ট করে গেলেন জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখেন নাই আম্মা জান আয়েশা বলেন সিজদার ভিতরে নবীজি চলে যেতেন আমি আয়েশা দেখতাম আল্লাহর নবী সিজদায় যাওয়ার পরে ফুপায়া ফুপায়া নবীজি কাঁদতেছে আজিজুন কাজিজিল মিরজাল চুলার উপরে পাতিল দিলে গরম পানি যেভাবে টকবক টকবক করে ফুটে আল্লাহর নবীর ভিতর থেকে ফুটন্ত পানির মতো গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো আম্মা জান বলেন আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম যখনই আল্লাহর নবীর জবানের সামনে কানটাকে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না আল্লাহর নবী কাঁদে আর বলে আল্লাহুম্মা উম্মতি
তো দেখি নবী উম্মতি বলে কাদের জন্য কাঁদছে? সবাই বলতে পারেন নাই কাদের জন্য? কারণ সবাই আসলে নবীর উম্মত হইতে পারে না, বিভিন্ন দলের উম্মত হইছে, নবীর উম্মত হইতে পারে না। এখন যেরকম ঠিক করে জোরে বলছেন, এবার বলেন নবী কাঁদছে কাদের জন্য? আরো মহব্বত নিয়ে বলেন কাদের জন্য কাঁদছে? জাতীয় কোন নেতা আপনার জন্য কাঁদে নাই, জাতীয় কোন ব্যক্তি আপনার জন্য কাঁদে নাই, অথচ নবী জীবনে কোনদিন এক নজর দেখে নাই, না দেখে আমার আপনার জন্য সেজদায় পড়ে পড়ে নবীজি কেঁদেছে। আল্লাহর নবীর এই কান্না সাক্ষী হয়ে আছে, বিশ্ব নবীর কান্না সাক্ষী হয়ে আছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন, সেদিনও নবী কাঁদবেন। আল্লাহ বললেন নবী আজকে আর কাঁদবেন না, ইরফা রাসাক, মাথাটা আপনি উঠান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, সাল তো যাকে মনে চায় যা দেওয়া লাগবে বলেন। বলা মাত্র নবীর মনকে যিনি শান্ত বানায় দিবেন তিনি কে? কিন্তু নবীজি বলেন আমার মন শান্ত হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ নাকি নবীর মন শান্ত করবে। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত আমার মন শান্ত হবে না, হাত্তা তাদখুল উম্মতি, যতক্ষণ না আমার উম্মতগুলো জান্নাতে না যাবে। ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, জান্নাতি না হয়ে যদি জাহান্নামে চলে যায়, নবীজির কলিজাটা ঠান্ডা হবে না। যতক্ষণ পর্যন্ত ওই উম্মত জান্নাতি না হবে, এই মাহফিলে যারা বসলেন, যদি আজ নবীজির সত্যিকারের উম্মত হতে পারেন, কসম আল্লাহর, এই মাহফিল থেকে উঠার আগে মালাকুল মউত যদি আসে, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে?